আমি ওসব বলতে পারবো না, আমি রাজনীতি করি নিয়ে। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে কাটায় কাটায় লড়াই, কার মাথায় উঠবে জয়ের মুকুট। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। 23 এপ্রিল প্রথম দফার ভোটে 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে শান্তিপূর্ণভাবেই। এবার নজর দ্বিতীয় দফার দিকে, যেখানে 29 এপ্রিল 142টি আসনে ভোট হবে। তার আগে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে নেমে ইঞ্চি ইঞ্চি জমি দখলের লড়াই চালাচ্ছেন। এই আবহেই হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র নিয়ে বিশেষ সমীক্ষা চালায় এন নিউজ লাইভ। সমীক্ষার ফলাফলে স্পষ্ট, এখানে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি, কোনো দলই একচেটিয়া সুবিধাজনক অবস্থানে নেই। সমীক্ষা অনুযায়ী একাংশ ভোটার এখনো আস্থা রাখছেন তৃণমূল কংগ্রেসের দুবারের জয়ী প্রার্থী নিয়ামত শেখের ওপর। তার উন্নয়নমূলক কাজ এবং এলাকার দীর্ঘদিনের সংগঠন অনেকের কাছেই বড় ভরসা। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরও শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পরিবর্তনের আশে অনেক ভোটার তার দিকেও ঝুঁকছেন বলে সমীক্ষায় উঠে এসেছে। বিজেপি প্রার্থী তন্ময় বিশ্বাসকেও হালকাভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে ত্রিমুখী লড়াইয়ের মাঝে বিজেপি প্রার্থী শেষ মুহূর্তে চমক দেখাতে পারেন। কংগ্রেস প্রার্থী মৌসুমী বেগমের পক্ষ জনসমর্থনের একটি নির্দিষ্ট অংশ রয়েছে। বিশেষ করে ঐতিহ্যগত ভোট ব্যাংক এবং স্থানীয় সংগঠন তাকে প্রতিদ্বন্দ্বিতায় টিকিয়ে রেখেছে। এছাড়াও সিপিআইএম এর নেতৃত্বাধীন জোট প্রার্থী জামির মোল্লাকেও ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন কিছু ভোটার। বাম জোটের পুরনো ভিডিও এখনো পুরোপুরি ভেঙে পড়েনি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সব মিলিয়ে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের লড়াই এখন একেবারে চরম পর্যায়ে। কে এগিয়ে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও নিশ্চিন্ত করে কিছু বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে তা জানতে অপেক্ষা করতে হবে 4 মে ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। বিস্তারিত দেখুন এন নিউজ লাইভ এক্সক্লুসিভের ভিডিও প্রতিবেদন। প্রথম দফার তো ভোট সম্পূর্ণ হলো, হরিহরপাড়াও সম্পূর্ণ হলো। হরিহরপাড়া কার পাল্লা ভারী ভাবছে? আমরা কার পাল্লা ভারী ভাবছেন? এমএলএ 3-4 বার হয়েছে, কিন্তু এমএলএর মতন কাজ করেনি ও। কোনো অন্যায় সঙ্গে হবে। বিজেপির সঙ্গে? হ্যাঁ, আমার টার্গেট বিজেপির সঙ্গে। তো ভোট সম্পূর্ণ হলো, হরিহরপাড়াও সম্পূর্ণ হলো। হরিহরপাড়া কার পাল্লা ভারী ভাবছে? আমরা তো বলছি হুমায়ুনের পাল্লা ভারী। হুমায়ুনের পাল্লা ভারী। নিয়ামতি পাস করবে, পাস করলে এক ভোটও করবে তারা। এবার বাসির পাল্লা শাসক দলের পক্ষেই থাকবে। আচ্ছা, আপনার তৃণমূল পার্টি করি, তো তৃণমূল পাস করলে ভালো আমার। এখন নিয়মতে ছাড়া বা কার হবে? নিয়ামতের সঙ্গে কার? হুমায়ুন করবে। নিয়ামতের সঙ্গে কার? এই যে কি বলছে রাজু নাকি ওর নাম বিজয় শেখ। বিজয় শেখ। হ্যাঁ, বাসি। বাসি বিজয় শেখ। কার সঙ্গে হবে ভাবছেন? আমার মনে হচ্ছে যে তন্ময় আর ওই বিজয় শেখের সাথেই হবে। নিয়ামত আসবে না, নিয়ামতের একবারে পাল্লা একদম কম এই বছর আবার। পাল্লা হ্যাঁ, বাসি। ভারী ভাবছেন? বলতে পারবো না, আপনারা অন্য জনকে দেবেন। বিজেপি। হ্যাঁ, বিজেপি। কার পাল্লা ভারী ভাবছেন? বিজেপির পাল্লা ভারী। আচ্ছা, বিজেপির পাল্লা। বিজেপির পাল্লা এখানে তো হরিহরপাড়া মাত্র 28% ভোট রয়েছে মানে হিন্দুদের। সেক্ষেত্রে আপনি কিভাবে বলছেন? এখানে মুসলিমরা ভোট দিতে পারে না? না, সেটা অন্য ব্যাপার। তারা আবার অন্য ব্যাপার কেন? মুসলিমরা কি ভোট দিতে পারে না? বলে 28% হিন্দুদের ভোট। হ্যাঁ, আর 20% নিয়ে চলে আলি তো পাস হয়ে গেল। তাহলে 20% ভোট কি আসবে না? 28% হলেও তো 28% তো পুরোপুরি তন্ময় বিশ্বাসের ফেভারে যাবে, এটা তো সম্ভব কেন? আমাদের পঞ্চায়েত খিদিরপুর পঞ্চায়েতে, হ্যাঁ, খিদিরপুর পঞ্চায়েতে হিন্দু গ্রাম আছে 6টা মেম্বারই আছে। 6টা মেম্বারই আছে পঞ্চায়েতে। মানে হরিহরপাড়া তো দুবারের বিজয়ী প্রার্থী নিয়ামত শেখ রয়েছে। দল তৃতীয়বারের জন্য তার উপর ভরসা রেখেছে, তার ব্যাপারে কি বলবেন? আমি বিজেপির পক্ষে কথা বলছি। আপনার নাম? আমার নাম জেকের আলী।